গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমি শেখাবো টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। আর এই টেন্সটা কখন আমাদের শিখতে হয়? যখন আমরা কোনো কিছু কথা বলার সময় ইংলিশে সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সটা বানানোর জন্য অবশ্যই টেন্স শিখতে হয়। আর টেন্সের অনেক প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলোতে বিভিন্ন ভাগ রয়েছে। সেই সমস্ত ভাগের এক একটা সূত্র রয়েছে। সেই সব সূত্র আমরা যদি একবার মনে করে নিই বা মন বুঝে নিই, সেই সূত্র ধরেই আমরা খুব সহজে সেন্টেন্স বলতে পারবো। আর টেন্স শেখা মানে আমরা একেবারে বৃদ্ধ বয়স অবধি পারবো সেন্টেন্স বলতে ইংলিশে। আর এখন তো সমস্ত প্রাইভেট স্কুলে ছোটবেলা থেকেই শেখানো হয় টেন্স। আর গভর্নমেন্ট স্কুলে তো ক্লাস 5, হয়তো 5 থেকেই টেন্স শেখানো হয়। তো আমরা শুরু করি আজকে টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল 3 রকমের। প্রেজেন্ট মানে বর্তমান, আমরা সবাই জানি। বর্তমান মানে যা চলছে বর্তমান। পাস্ট মানে যা আগে ঘটে গেছে, অতীত। আর ফিউচার মানে যা ঘটবে, ভবিষ্যৎ। তো এই প্রেজেন্ট মানে বর্তমান কালের আবার 4টে ভাগ রয়েছে। কি কি? সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট, আর একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটি প্রেজেন্ট পারফেক্ট, আর একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রথমে শিখি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট। সিম্পল প্রেজেন্ট যেটি হচ্ছে সাধারণ বর্তমান। তো এর আরেক নাম প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি এখানে ব্র্যাকেটে লিখেছি খাই, যাই, করি, কারণ এগুলো প্রতিনিয়ত হয়। যেই কাজটি প্রতিনিয়ত আমরা করে থাকি, যেই কাজটি প্রতিনিয়ত ঘটে থাকে, ধরো ওই যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি প্রত্যহ স্কুল যাই, সে প্রত্যহ বাজারে যায়, তাহারা প্রতিদিন মাঠে খেলতে আসে, এগুলো সব কিছুই সিম্পল প্রেজেন্ট অথবা বর্তমান কাল। তো এই বর্তমান কালের আবার সূত্র রয়েছে। কি? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, দেন ভার্বের 1 নম্বর ফর্ম অথবা একে প্রেজেন্ট ফর্মও বলা হয়ে থাকে, প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনো সেন্টেন্সে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এটাই আমাদের মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্টের সূত্র। সিম্পল, একেবারেই সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমি এখানে উদাহরণ দিয়েছি, আমি ভাত খাই। আমি ভাত খাই, দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 3টে জিনিসই এখানে রয়েছে। আমি সিম্পল একটি উদাহরণ দিয়েছি। প্রথমে তো আমাদের শিখতে হবে সিম্পল কিছু দিয়ে। তো আমি ভাত খাই, এখানে আমি সাবজেক্ট অর্থাৎ কর্তা, ভাত কি অবজেক্ট অর্থাৎ কর্ম, খাই কি, খাই হচ্ছে ক্রিয়া অর্থাৎ ভার্ব। তো কাজ করাকে আমরা ক্রিয়া বলে থাকি অর্থাৎ ভার্ব বলে থাকি। এখানে সাবজেক্ট কি আমি, আমির ইংলিশ আই, দেন আমরা ভার্ব করব। খাই ক্রিয়া অর্থাৎ ভার্ব, খাই ইট, ইট প্রেজেন্ট ফর্ম, ইট, এট, ইটেন, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্ম কি? ইট, আই ইট, কি খাই? ভাত খাই, ভাতের ইংরেজি রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। একেবারেই সোজা। তারপরে একটু আলাদা রকম আছে, যেমন সে বাজারে যায়, সে বাজারে যায়। এখানে সে ইংরেজি হি অথবা সি, যে কোনো একটি আমরা লিখতে পারি। ছেলে হলে হি হয় আর মেয়ে হলে সি হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তারপরে যেরকম ভার্ব করতে হয় অথবা ক্রিয়া করতে হয়, যায় ইংরেজি গো, হি অর সি গো, গো এর পর টু দিলাম, কারণ কোথাও যেতে হলে গো এর পর সবসময় টু দিতে হয়। গো টু স্কুল, গো টু মার্কেট, গো টু ফেয়ার। বাজারে আছে যেহেতু মার্কেট, গো এর পর টু, দেন মার্কেট। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি অর সি। এই সেন্টেন্সটা কিন্তু ঠিক নয়। এই ইএস যতক্ষণ না আমরা বসাই সেন্টেন্সটা ঠিক নেই, আমাদের ভুল দিয়েই দেবে। তো হি অর সি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক, এক হলো সিঙ্গুলার নাম্বার। একের বেশি 2 বা ততোধিক হলেই প্লুরাল নাম্বার হয়ে যায়। তো সিঙ্গুলার নাম্বার হি অর সি, সে তো একজন, সেই জন্য বলা হয়েছে। আর অথবা এগুলোর
বদলে যদি যে কোনো একটি নাম ব্যবহার হতো, যে বা রাম বাজারে যায়, শ্যাম বাজারে যায়, রাম গো, কিন্তু এই ক্রিয়ার পর একটা এস বা ইএস যোগ করতে হতো। কোন ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় সেটা কিন্তু বেসিক গ্রামার, সেটা আমরা সকলেই প্রাইমারিতে শিখে এসেছি। আর যদি কারোর মনে হয় যে আমাদের ওটাও দেখতে হবে, দেন বেসিক নলেজের কোনো গ্রামার বই ফলো করতে হবে। তো গো এখানে ও আছে, সেই জন্য ইএস যোগ করা হয়। গোজ টু স্কুল, যদি এখানে 2 জন থাকতো, একজনের বদলে 2 জন থাকতো বা তার বেশি, হয়তো ইউ থাকতো বা দে থাকতো, দে থাকতো 2 এর বেশি, তো তখন হতো কি গো। হ্যাঁ, আর এই এস বা ইএস শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়। অবশ্যই থার্ডও মনে রাখতে হবে। সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, ওগুলোতে তো আই রয়েছে, সিঙ্গুলার নাম্বার আই ইউ, কিন্তু ওগুলোতে কখনোই ভার্বের পর এস বা ইএস যোগ হবে না। তো শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি অর সি অর যে কোনো একটি নাম থাকলে ভার্বের পর এস বা ইএস যোগ হয়। অবশ্যই মনে রাখতে হবে এটি সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটের সূত্র, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এত সহজ একটি সূত্রের মধ্যেও রয়েছে একটি ব্যতিক্রম, সেটাও মনে রাখতে হবে। যদি এখানে আই, উই, ইউ, দে এগুলো হতো, কখনোই এস বা ইএস যোগ হতো না, যেমনটি প্রথমে করেছি। তো এই একটি সূত্রে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, দেন আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি নেক্সট ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্র যখন করাবো, শেষেই আবার একবার সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইটটা বুঝিয়ে দেব। তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তো থ্যাংক ইউ।